সব শুনলি যে কত জায়গায় ধরা পড়বে তার ইয়াত্তা নেই। কি ওয়াজ করতে জানেন? বলতেছে বিনা জানাজা বিনা উজুতি তোমার আব্বার জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতাও বুঝতে পারবে না। মৌলবী ওয়াজ করতেছে বলতেছে তোমার বাপের জানাজা পড়িয়ে দেবো বিনা উজুতে, ফেরেশতাও খবর পাবে না। একটু জোর করে বলতে পারো না? তুমি বুঝতে পারছো না এটা কোরআনের খেলাফ? সহজ কথা বোঝো না? হ্যাঁ, বলতেছে এমন কথা বলবো কান দিয়ে কি বেরোবে। ও জানে না যে কোরআন আর হাদিস পেশ করা হলে একটা একটা করে বক্তব্যগুলো শুনে কোরআন হাদিস দিয়ে খণ্ডন করলে আন্ডার প্যান্ট পর্যন্ত তো সে মূর্খের নেয় গেজিয়ে লাভ নেই। জাতির ঈমান বাঁচবে তো? সারা বাংলায় এত আলেম রয়েছে, এত হাফেজ রয়েছে, এত মৌলানা রয়েছে, এত বক্তা রয়েছে, এত খতিব রয়েছে, জাতির ঈমান থাক আর যাক কেউ প্রতিবাদ করে না। আর আমরা যখন প্রতিবাদ করি, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব যখন দায়িত্ব নিয়ে প্রতিবাদ করেন, সমাজের আর এক শ্রেণী বলে কাইয়ুম সাহেব কাটি দেয়, কাইয়ুম সাহেব স্টেজে উঠে আলেমদের নামে গীবত করে বেড়ায়। গীবতে তুমি তো বড়। আমি আজকে বলছি জামপুর হানাফিয়া মাদ্রাসাতে এই এতটা রাত্রে, রাত 1টা 1:30 ছুঁই ছুঁই, এত গভীর রাত্রে বলছি, বাংলার মাটিতে দাঁড়িয়ে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এই জাতিকে কোরআন হাদিসের রাস্তার দিশা বদলে দিয়েছে। ইসলামের অতীব গুরুত্বপূর্ণ এক শাস্ত্রের নাম আসমাউর রিজাল। নাম কি? হ্যাঁ, নাম কি? জোর করে বলেন। এসব আমাদের শ্রোতারাও শিখে ফেলতে চায়, কিন্তু এদেশের বহু মৌলবী আছে এই আসমাউর রিজালের খবর রাখে না। বসিরহাট হুজুর কেবলা আসমাউর রিজালের বহুত বড় পণ্ডিত ছিলেন। ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা 40খানা হাদিসের কেতাবের সনদপ্রাপ্ত আলেম। তার মানে দাদা হুজুর কেবলাও আসমাউর রিজাল শাস্ত্রের এদেশের সবচাইতে বড় পণ্ডিত ছিলেন। আরেকটু মন খুলে বলুন। অনেকে ভাবে যে আমরা দাদা হুজুর বসিরহাট হুজুরের মানিনি। বলো, মানি কি মানি নে? সে সবচেয়ে ভালো খবর কে রাখেন? কে রাখেন? তোমরা অন্ধের মতো বিশ্বাস করো, আমরা অন্ধবিশ্বাসী নই, চোখওয়ালা বিশ্বাসী। এসব আলেমদের দ্বারাতে দিনের ক্ষতি হচ্ছে। তাদের নামে গীবত না করলে জাতির ঈমান বাঁচবে না, জাতি ইসলামের সত্যতা দেখতে পাবে না, জাতির কাছে কোরআনের সত্য মেসেজ পৌঁছাবে না, কোরআনের হক কথা পৌঁছাবে না। তাই যেসব আলেমরা দিনের ক্ষতি সাধন করছে, মানুষের আকীদা নষ্ট করছে, মানুষের ঈমান নষ্ট করার দায়িত্ব নিয়েছে, যেসব আলেম আর বক্তা নামের দাজ্জালরা এ জাতির দ্বীন ঈমান ইসলাম ধ্বংস করছে, তাদের নামে গীবত করা গুনাহ নয়, বরং যারা গীবত করবে আল্লাহ তাদের আমলনামাতে জিহাদের সওয়াব লিখে দেবেন। বুঝতে অসুবিধা হয়? তা যদি শুধু জেনে রাখি যে গীবত হারাম, পরেরটা যদি না জানি, তাহলে এক চোখ না দুই চোখ? এক চোখ হলে তো ভালোই তো বুঝতেছেন। এক চোখের লোক আজকে সমাজে খুব জোর করে বলে না, কোরআন আর হাদিস দিয়ে আমার সমাজের মুসল্লি বা মুসলমান নামের ব্যক্তিদেরকে কোরআন হাদিস দিয়ে এই জাতীয় মজলিসগুলোর শিষ্টাচার বোঝানো হয় না। আর বললেও এ সমাজকে বোঝানো যাবে না, কারণ এ সমাজ তো কোরআন হাদিস শুনবে না, খাজা বাবার জীবনী শুনবে। এ সমাজ কোরআন হাদিস শুনবে না, বড় পীর সাহেবের জীবনী শুনবে। এ সমাজ কোরআন হাদিস শুনবে না, নিজামুদ্দিন আউলিয়ার জীবনের কাহিনী শুনবে।
এ সমাজ কোরআন হাদিস শুনবে না, খবরের কাগজের সংবাদ শুনবে। চলছে চলছে। এই যে এই বোধহয় একটু আগে শুনতেছিলাম আমি গাড়িতে আসতে আসতে, আমি না মাঝে মাঝে আপনাদের মতো অশ্বনি, শোনা কি অন্যায়? হ্যাঁ না বলে না। তো এক বক্তায় কি ওয়াজ করতে জানেন? শুনবেন একটুখানি? হ্যাঁ না বলে না। আলেম কেন দরকার এইটা থেকে আর একটু অনুমান করতে পারবেন। ওয়াজ করতেছে, খুব হেঁকেছিলে, বিরাট হাঁকতেছে, হেঁকে গলা টলা পুরো শেষ করতেছে, তার এই জামা কাপড়ের দিক দেখার মতন নেই। দেখলে মনে হবে ওই মাঠে এই গোল টোল ধরার জন্য বিভিন্ন রকমের জার্সি টার্সি পরে যারা নামে, ওর গা জামার কালার আর সে হুজুরির জামার কালার একই। হ্যাঁ না বলবেন তো, আছে না নেই? তা সে হুজুর দেখি অজ করতেছে একটা আওয়াজ আজকে, এই আস্তে আস্তে শোনাচ্ছে আমার গাড়ির এই ছেলেটা, একটু শুনলুম কি অজ করতে। সব সব শুনলি যে কত জায়গায় ধরা পড়বে তার ইয়াত্তা নেই। কি অজ করতে জানেন? বলতেছে বিনা জানাজা বিনা উজুতি তোমার আব্বার জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতাও বুঝতে পারবে না। তা কই এতদিন আপনারা আমার বলেননি তো কোনোদিন? মানে আপনারা ভাবতেছেন যে সত্যি সত্যি বিনা উজুতি পড়লি ফেরেশতারা বুঝতে পারবে না। এই এতটা মৌলানা রয়েছে, জিজ্ঞেস করে দেখেন তিনি ইসলামের আকীদা কি তাই? কেউ যদি বিনা উজুতি নামাজ পড়ে ফেরেশতা বুঝতে পারবে না? হ্যাঁ না বলে না। হ্যাঁ ভাই কি বলি বলেন দিন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ফেরেশতা জিবরাইল যেদিন মানবীয় সূরত নিয়ে রাসূলের দরবারে এলেন, কেউ জিবরিলকে চিনতে পারছিলেন না। হযরত ওমর ওই হাদিসটা বর্ণনা করেছেন মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের প্রথম হাদিস। হাদিসবিদদের পরিভাষায় যে হাদিসটাকে বলা হয় হাদিসু জিবরিল, যে হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরাইল, কি বলে? জোর করে বলেন কি বলে? ওই মৌলানাদের কাছে শুনে দেখবেন, আমার পেছনে তো অনেক মৌলানা, অনেক শিক্ষক আছেন যাদের যোগ্যতা আমার চাইতেও অনেকের বেশি। আমার মাদ্রাসার, আমার না মাদ্রাসা আপনাদের, আমি তো রাখাল খাদিজার যেসব টিচাররা আছে, ভালো ভালো টিচার যারা, আমি মাঝে মাঝে তফসির বার করে যেখানে আটকায় ভালো বুঝতে পারিনি হুজুরদের কাছে বুঝে নিই, আমার লজ্জা লাগে না। ইমাম বুখারী বলতেন আমার শিক্ষকের ক্যাটাগরি 5টা। কয়টা? জোর করে বলে না। ইমাম বুখারী বলতেন আমার ছাত্ররাও আমার শিক্ষক। ইমাম বুখারী বলতেন যে হাদিস আমি জানি না, আমার কোন ছাত্রের যদি জানা থাকে, যদি বুঝি যে হাদিস আমার জানার বাইরে, আমার ছাত্রের কাছে সেই হাদিস শিখতে আমার লজ্জা পায় না। আর একটু মন খুলে বলুন। আমিও তাই। আমার যখন স্যারেরা অঙ্ক ক্লাসে পাঠায়, আমি যেয়ে বলি একটা অঙ্ক দিয়ে বলি বোর্ডে তোরা কর, ওরা তার জানে না যে হুজুর জানে না অঙ্ক। ধরুন ক্লাস 10-এর অঙ্কে পাঠিয়েছে আমার, তা আমি কি ক্লাস 10 অঙ্ক করতে পারবো? হ্যাঁ কিছুটা পারবো, বাট একটা কঠিন অঙ্ক পড়ে গেছে, যে জায়গায় করাচ্ছে স্যার করাতে করাতে রেখে দিয়েছে, সেই ক্লাসে আমার পাঠিয়ে তোরা কর, তোদের একটা অঙ্ক দেই। আদৌ আমি করতে পারবো না অঙ্ক, ওরা বোর্ডে করলে আমি বললাম বুঝকে দাও। মনে করুন যে ক্লাসের ফার্স্ট বয় ফার্স্ট গার্ল, তাকে অঙ্কটা করতে দিলাম, ও সুন্দর করে অঙ্কটা বোর্ডে করে বুঝিয়ে দিলে, বাকিরাও শিখে ফেললে আমিও শিখে নেব না, আমার লাগবে তো অঙ্ক।
আমার এইসব আসাতেজায়ে কেরাম, মুআল্লিমিন ইদাম, এনাদের কাছে আমার শিখতে লজ্জা পায় না। ওনাদের কাছে জেনে নেবেন মিশকাতের কেতাবুল ইমানের একদম প্রথম হাদিস। কি হাদিস? হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল, হাদিসে জিবরিল বর্ণিত হয়েছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সুবহানাল্লাহ। তো অনেক কথা হযরত ওমর বলছেন, আমরা একদিন রাসূলের মজলিসে বসা, হঠাৎ একজন লোকের আবির্ভাব ঘটল রাসূলের মজলিসে। লোকটার মাথার চুল কালো কুচকুচে, কালো, গায়ে সাদা ধবধবে পোশাক। আমাদের ভিতরে লোকেরা কেউ তাকে চেনে না, কেউ তাকে চিনছে না। আবার লোকটা দূর থেকে সফর করে এসে এরকম কোন নিদর্শন, নমুনা, প্রতীকও তার চেহারায় বলি, জামা কাপড়ে বলি কোথাও নেই। দূর থেকে এলে সফর করে আসবার কিছু নিদর্শন তার জামা কাপড়ে, চেহারায় থাকবে, ফুটে উঠবে। আর যদি কাছাকাছির কোনো লোক হয়, লোকালিটির কেউ হয়, তাহলে এত সাহাবীরা মজলিসে বসা, কেউ না কেউ লোকটাকে চিনতে পারবে। হাদিস বিবরণ দিয়েছে আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর বলেন, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কি লোকটা রাসূলের মজলিসে বসে পড়ল। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমরের বর্ণনা, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হযরত ওমর বলেন এমন কি লোকটা, ওই সাদা ধবধবে জামা কাপড় পরা লোকটা, মাথায় কালো কুচকুচে চুল বিশিষ্ট লোকটা আল্লাহ পাকের নবীর হাঁটুতে হাঁটু লাগিয়ে বসলো। ওয়াদা কাফাইহি আলা ফাকিদাইহি, এবং তার হাতের তালু দুটি রাসূলুল্লাহর উরুর উপরে রেখে দিল। সাহাবারা সাহস দেখে আশ্চর্য হচ্ছে যে লোকটার এত সাহস, কেউ চিনচিনে জানচিনে, এর আগে কোনোদিন এরকম সুরাত নিয়ে আসেনি। আর এসেই আজকে নবীর হাঁটুতে হাঁটু গেড়ে বসে গেল, রাসূলের উরুর উপরে হাত রেখে দিল। জি, আর আল্লাহ পাকের নবীর, আল্লাহ পাকের হাবিবের উরুর উপরে দুটো হাত রেখেই অনেকগুলি প্রশ্ন করলো। সব প্রশ্ন বলতে গেলে, জবাবগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমি আপনাকে শুধু যেটুকু দরকার ওইটুকুই বলছি। হযরত ওমরের বর্ণনা, লোকটা প্রশ্ন করতে করতে একটা পর্যায়ে এসে বলল, ফাখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ঈমান সম্বন্ধে কিছু বলুন। হুজুর ঈমান কাকে বলে? আল্লাহ পাকের নবী ঈমানের ব্যাপারে জবাব দিচ্ছেন। এবার নবীজি কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জবাব দিলেন, কাল আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ পাকের নবী বললেন, ঈমান হলো 6টা জিনিসের উপরে, 6টা জিনিসকে বিশ্বাস করার নাম। ও বাবাজিরা ভাইরা, 1 নম্বরে নবী আমার বললেন তুমিনা বিল্লাহি, নবী আমার 1 নম্বরে বললেন, 1 নম্বরে আল্লাহ বিশ্বাস। নবী আমার 2 নম্বরে বললেন ওয়া মালাইকাতিহি, ফেরেশতা বিশ্বাস। কি বিশ্বাস? এই জোর করে বলো। বলতেছে বিনা ওযুতি বাপের জানাজা পড়ে দেবো, ফেরেশতাও জানতে পারবে না। ফেরেশতার উপরে ঈমান আনা ঈমানের 2 নম্বর শর্ত। হ্যাঁ না বলবা তো? হ্যাঁ, ফেরেশতার উপরে ঈমান আনা ঈমানের কয় নম্বর শর্ত? যদি গড়বড় হয়, কথা বলেন, যদি গড়বড় হয়, এবারে ফেরেশতার উপরে কেমনে ঈমান আনতে হবে ওটা কোরআন আর হাদিস বলবে। কোরআন আর
আরে বাবা এই এতক্ষণ ধরে মাথায় আছে, একটু অজ করতে দেন। ফেরেশতার উপরে ঈমান কেমনে আনতে হবে, ওটা কোরআন আর কথা বলে না। আমরা কেমনে ঈমান আনবো আমি একটু পরে বলে দিচ্ছি, তার আগে একটা আয়াত শুনে নেন। ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, এটা কোরআনও বলেছে, শুধু রাসূলুল্লাহ বলেননি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন। এই যে আয়াতটা পড়ছি সূরাতুল বাকারার একদম শেষ পৃষ্ঠা, এটা সূরাতুল বাকারার 285 নম্বর আয়াত। কত জোর করে বলো, শুনেছো কোনোদিন? হ্যাঁ না বলে না, বলতে হবে তো। শুনেছেন কোনোদিন? শোনেন, এসব শুনবেন কেন? শোনার দরকার নেই তো আপনাদের। আপনাদের দরকার খাজা বাবার জীবনী, ওই দিয়ে ধর্ম হবে ইনশাআল্লাহ। কি চ্যাম্পিয়ন করে আল্লাহর কোরআন জানিয়েছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। মনে রাখুন, ফেরেশতার আরবি হলো মালাক, ফেরেশতার আরবি হলো কোরআন এবং হাদিসের পরিভাষায় মালাইকা। ফেরেশতার আরবি আমি বিস্তার বলছি না, শুধু এই আয়াতটা একটু শুনে দেখেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানে মালাইকার কথা আছে না নেই? এই আয়াতে মহান আল্লাহ ফেরেশতাদের প্রতি ঈমান আনয়নের কথা বলেছেন। ঈমানদার যারা হয়, একদিকে নবী রাসূলুল্লাহ যেমন ফেরেশতার উপরে ঈমান আনে, মহান আল্লাহ জানিয়েছেন ঠিক তথাইবচ মুমিন যারা হয়, ঈমানদার যারা হয়, তারাও ফেরেশতাদের উপরে ঈমান আনে। এ ভাই ঘুমিয়ে পড়েছ নাকি? আজকে কেউ ঘুমলে হবে না। হ্যাঁ, 2-1 মিনিটও ঘুমিয়ে নিলে হবে না, যে 2-1 মিনিট ঘুমিয়ে নেই তারপর আবার জেগে যাবেন, হবে না। এ দেখেন, যে যত কষ্টই করুক, আমার চেয়ে বেশি কষ্ট করা লোক বলো কম আছে? বলো। একবার আমি ওই ঘুম ছেড়ে উঠে যাব, আর বিছানা পাবো না, নো কন্ডিশন। ছুটির দিনও তাই, ওই ঘুম ছেড়ে উঠে যাব, আর ঘুমানোর কোনো কন্ডিশন নেই। কিছু না কিছু সমস্যা লেগেই আছে। এরপরেও আমার কি দেখে মনে হচ্ছে যে আমি দুর্বল? যথেষ্ট সতেজ, যথেষ্ট সবল। শুকরিয়া কার? সবাই বলেন শুকরিয়া কার? আপনাদের কাজ, আমার ওয়াজ যারা শোনেন, অন্তত আমার জন্য একটু দোয়া। চলুন আবার ওই হাদিসটাতে কামব্যাক করি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বললেন, কালান তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ পাকে নবী 1 নম্বরে বললেন আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে বললেন ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে বললেন কিতাব বিশ্বাস, 4 নম্বরে বললেন নবী রাসূল বিশ্বাস, 5 নম্বরে বললেন কিতাব মানে ওয়াল ইয়াউমিল আখির পরকাল বিশ্বাস, 6 নম্বরে আমার রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা, ও উম্মতিরা, আতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বরে বললেন তকদিরে যা কিছু হয়, ভালো মন্দ যা কিছু হয়, সব আমার আল্লাহর পক্ষ থেকে হয়, এটাও বিশ্বাস করা। এই 6 জিনিসের যোগফলের নাম হলো ঈমান।
ও ভাইরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি সত্য বলেছেন, আপনি রাইট অ্যান্সার করেছেন, আপনি সঠিক অ্যান্সার করেছেন। এরপরেও মানে ওই আগন্তুক তথা সাদা জামা কাপড় পরা, ওই কালো কুচকুচে চুল বিশিষ্ট নবীর দরবারে আগন্তুক আল্লাহ পাকে নবীকে আরো কিছু প্রশ্ন করলেন। ও ভাইরা আমার, যখন বিদায় নিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ পাকের নবীর দরবার থেকে, আল্লাহর হাবিবের দরবার থেকে ওই আগন্তুক জনবী যখন বিদায় নিল, ফালাবিস্তু মালিকান সুম্মা ক্বালা লি ইয়া উমর আতাদরি মানিস সাইল, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ক্বালা ফাইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবীর দরবার থেকে শুভ্র বস্ত্র পরিহিত কালো কুচকুচে চুল বিশিষ্ট ওই লোকটা যখন অনেকগুলো প্রশ্ন করে বিদায় নিল, ফালাবিস্তু মালিয়ান, আমরা একটুখানি অপেক্ষা করলাম। আর আমরা একটুখানি অপেক্ষা করার পর প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আমায় বললেন, ক্বালা লি ইয়া উমর আতাদরি মানিস সাইল, হে আমার সাহাবী ওমর, তুমি কি বলতে পারো ওমর, যে মানুষটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে এসে প্রশ্ন করছিলেন, ওমর তুমি কি জানো উনি কে? হযরত ওমর বললেন, আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হুজুর আমি কেমনে বলবো, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু জিবরিলু আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি অন্য আর কেউ নন, উনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। ও আমার সাহাবী ওমর কিংবা ও সাহাবীরা, তোমরা কি বলতে পারো উনি কেন এসেছিলেন? প্রিয় নবী আমার জবাব দিলেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, উনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শেখাতে। প্রশ্ন করলেন আর আমি নবী তোমাদের জবাব দিলাম, মাঝখান দিয়ে তোমাদের তালিমটা হয়ে গেল, তোমাদের শিক্ষাটা হয়ে গেল। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামতের নিদর্শন কি কি, উনি আমায় প্রশ্ন করলেন আর আমি জবাব দিলাম। আসলে উনি এসেছিলেন আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, আল্লাহর ফেরেশতা জিবরিল তোমাদের কাছে আজ এসেছিলেন তোমাদেরকে দ্বীন শেখাতে। দ্বীন শেখাতে যে ফেরেশতা জিবরিল নবীকে এক প্রশ্ন করেছিলেন, ঈমান কি? নবী জবাব দিলেন 6 জিনিসের যোগফলের নাম ঈমান। যার 2 নম্বরে নবী বললেন, বিশ্ব নবী আমার 2 নম্বরে বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা বিশ্বাস করা। ফেরেশতাকে কেমনে বিশ্বাস করবেন? এবারে চলুন কোরআন দিয়ে যদি বোঝাই, কোরআন দিয়ে ফেরেশতা কেমনে বিশ্বাস করবেন, হাদিস দিয়ে কোরআন দিয়ে যদি বোঝাই অনেক সময় লেগে যাবে। শুধু 1-2 আয়াত পড়ে কনসেপশনটা আপনাকে দেব, ধারণাটা আপনাকে দেব। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ব্যাপারে জানিয়েছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল্লাহ ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাকের কোরআনের 28 পারা সূরা তাহরিমে মহান আল্লাহ জানিয়েছেন, লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে যা 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 নির্দেশ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যা 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 নির্দেশ দেন, মহান আল্লাহ জানিয়েছেন, লা ইয়াসুন আল্লাহ, আল্লাহ পাকের ফেরেশতারা কখনো তার অবাধ্যতা অবলম্বন করে না, ফেরেশতারা কখনো অ্যাভয়েড করে না। আমার আল্লাহর নির্দেশ
নির্দেশ ফেরেশতারা কখনো উপেক্ষা করে না। আমার আল্লাহ আবার জানিয়েছেন ওয়ায়াফালুনা মা ইউমারুন, বরং আল্লাহ তাআলা আল্লাহ পাক যা নির্দেশ দেন, আমার আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম ফেরেশতারা অক্ষরে অক্ষরে পালন করে। আলেম যারা, হাফেজ যারা, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। আমার লম্বা করে অজ করার সময় নেই, শুধু কনসেপশনটা দিচ্ছি, আবার বলছি শুধু কনসেপশন দিচ্ছি। ও ভাইরা আমার, মনে রাখুন, মহান আল্লাহ কোরআনুল কারীমের 26 পারার আর একটা সূরা রয়েছে। 26 পারার এই সূরাটার নাম হলো সূরাতু কফ। নাম কি? সূরা মৌলবী হয়তো নাম শুনিনি জীবনে সব সূরা, আল্লাহ ভালো জানে। কোন সূরা বলেন তো? সূরায় আমি কপটা বার করে বলি, একটু বার করে ফেলেছি। 26 পারা। কাফ ওয়াল কুরআনিল মাজিদ بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب। এখান থেকে স্টার্ট, ওখান থেকে চলতে 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 আল্লাহ 17 আর 18 নম্বর আয়াত। কয় নম্বর? আমি বিস্তার বলতে পারবো না, বলো, আগের থেকে বলে দিছি। মহান আল্লাহ জানিয়েছেন ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে কি দেখাচ্ছি, কি আছে, কে বলতেছেন? এই কথা বলো না কেন? কে বলছেন? আমি। কে বলছেন? আর পরের আয়াতে বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ বলতে পারো না? মৌলবী ওয়াজ করতেছে, বলতেছে তোমার বাপের জানাজা পড়িয়ে দেবো বিনা উযুতে, ফেরেশতাও খবর পাবে না। একটু জোর করে বলতে পারো না? তুমি বুঝতে পারছো না এটা কোরআনের খেলাফ? সহজ কথা বোঝো না? আলেম কেন দরকার? কি বলতেছ বলেন দিন? বলতেছে বলতে পারছি না আমি আর। কি বলতে বলেন দিন? হ্যাঁ বলতেছে এমন কথা বলবো কান দিয়ে কি বেরোবে। ও জানে না যে কোরআন আর হাদিস পেশ করা হলে একটা একটা করে বক্তব্যগুলো শুনে কোরআন হাদিস দিয়ে খণ্ডন করলে আন্ডার প্যান্ট পর্যন্ত খুলে যাবে। জাতির ইমান যাচ্ছে তো, সে মূর্খের নেনায় গেজিয়ে লাভ নেই, জাতির ইমান বাঁচবে তো। সারা বাংলায় এত আলেম রয়েছে, এত হাফেজ রয়েছে, এত মৌলানা রয়েছে, এত বক্তা রয়েছে, এত খতিব রয়েছে, জাতির ইমান থাক আর যাক, কেউ প্রতিবাদ করে না। আর আমরা যখন প্রতিবাদ করি, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব যখন দায়িত্ব নিয়ে প্রতিবাদ করেন, সমাজের আর এক শ্রেণী বলে কাইয়ুম সাহেব কাটি দেয়, কাইয়ুম সাহেব স্টেজে উঠে আলেমদের নামে গীবত করে বেড়ায়। গীবতে তুমি তো বোঝো ঘোড়ার ডিম। বড় আমি আজকে বলছি জামপুর হানাফিয়া মাদ্রাসাতে এই এতটা রাত্রে, রাত 1টা 1:30 ছুঁই এত গভীর রাত্রে বলছি, বাংলার মাটিতে দাঁড়িয়ে
মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এই জাতিকে কোরআন হাদিসের রাস্তার দিশা বদলে দিয়েছে। তুমি ভাবতেছো কাইম সাহেব গীবত করে? জি, গীবতের সংজ্ঞা তুমিও বোঝো না। ওই তো বলেছি চোখ একটা, ওই গীবত হারাম, ওইটা জানো গীবত হারাম। পরের ডার কিছু এই মৌলানারা রয়েছে স্টেজে, জি এদেরকে জিজ্ঞেস করে দেখবেন ইসলামের অতীব গুরুত্বপূর্ণ এক শাস্ত্রের নাম আসমাউর রিজাল। নাম কি? হ্যাঁ নাম কি? জোর করে বলেন। এসব আমাদের শ্রোতারাও শিখে ফেলতে চায়, কিন্তু এদেশের বহু মৌলবী আছে এই আসমাউর রিজালের খবর রাখে না। বসিরহাট হুজুর কেবলা আসমাউর রিজালের বহুত বড় পণ্ডিত ছিলেন। ফুরপুরা শরীফের দাদা হুজুর কেবলা 40 খানা হাদিসের কেতাবে সনদপ্রাপ্ত আলেম। তার মানে দাদা হুজুর কেবলাও আসমাউর রিজাল শাস্ত্রের এদেশের সবচাইতে বড় পণ্ডিত ছিলেন। আর একটু মন খুলে বলুন, অনেকে ভাবে যে আমরা দাদা হুজুর বসিরহাট হুজুরের মানিনি, বলো মানি কি মানি নে? সে সবচেয়ে ভালো খবর কে রাখেন? কে রাখেন? তোমরা অন্ধের মতো বিশ্বাস করো, আমরা অন্ধবিশ্বাসী নই, চোখওয়ালা বিশ্বাসী। আব্দুল্লাহ বিন সালাম এক ইহুদি, এখন ইহুদি না বলো, তখন ইহুদি ছিলেন। আবার কে হয়তো বললেন রজব আলী সাহেব আব্দুল্লাহ বিন সালামের ইহুদি বলে দেয়, তো মুখ খোলার তো উপায় নেই। এ তো আমার কথা না, আব্দুল্লাহ বিন সালাম ইহুদি ছিলেন এ কথা হাদিসে আসতেছে, এ কথা তফসিরে আসতেছে। যদি বলেন তফসিরের কোথায় আসতেছে, আমি বলে দিচ্ছি আপনাকে, কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতের তফসির পড়ে নেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলুন আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর পড়লে আব্দুল্লাহ বিন সালামের আলোচনা আসবে, সেখানে লেখা থাকবে তিনি ইহুদি ছিলেন। তিনি, আরে বাবা হযরত ওমর যে একটা কালে কাফের ছিল, সত্যি না মিথ্যা কথা? যদি কোনো মৌলবী বলে যে ওটা আর এখন বলা যাবে না, তাই তো ওমরের ইসলাম গ্রহণের যে ইতিহাস, ওই ইতিহাস তো ইতিহাসের পাতা থেকে কেটে এমনি বলিনি, বলো যে কয় চোখ। এইবার বুঝতেছেন আপনারা, শুরু করলে পর কিচ্ছু বলা যায় না, ধাপে 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 বলুন বলুন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে। চলুন আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম, আমার বিষয়টাতে আমি কামব্যাক করব, তার আগে আপনাকে শুনিয়ে দেই, আরো এক ধাপ গভীরভাবে বুঝবার অনুরোধ করি। আল্লাহ পাকের কোরআনের 26 পারার আর একটা সূরার নাম সূরাতুল হুজুরাত। নাম কি? আপনার ব্যস্ত না তো? খিচুড়ি রেডি, অনেক সময় তার শেষ করে দেই। না সে কাজ তো করে দেবো, অসুবিধা নেই। এই আর একটুখান চলবে না, শেষ হয়ে যাবে। এই দেখেন 26 পারা আর একটা সূরা, একটু আপনারা শুনে নেন, এগুলো একটু শুনে রাখেন, আপনাদের জানার দরকার আছে। আর আমার এই অনলাইনে আমার বক্তব্য বহু মানুষ শোনে, অন্তত যাদের একটু সেন্স ভালো, রুচি বোধ আছে, তাদের অনেকেই আমারও শোনে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো 26 পারার আর একটা সূরা, সূরায়ে হুজুরাত। সূরার নাম কি? হুজুরাত মানে কি জানেন? কামরা। হুজুরাতুন মানে
হুজরা বলে কামরা, কামরা, কামরার নামে সূরা। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আমি ওই আয়াতের তাফসীর বলতে যাচ্ছি না, ওই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাচ্ছি না, এরপরেও আপনাকে শোনাচ্ছি। চলুন, 26 পারা সূরা হুজুরাতের একটা আয়াত রয়েছে, মহান আল্লাহ ওই আয়াতে জানিয়েছেন, সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। মহান আল্লাহ জানিয়েছেন, আমি লম্বা করে বলছি না, ডাক দিয়েছেন ইমানদারদেরকে, ইমানদারদেরকে ডাক দিয়ে অনেকগুলো বিধান দিয়েছেন। 1 নম্বরে বিধান দিয়েছেন তোমরা কুধারণা করো না, কুধারণা করো না। 2 নম্বরে বিধান দিয়েছেন গুপ্তচরগিরি করো না। 3 নম্বরে বিধান দিয়েছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা একজন অন্যজনের গীবাত করো না। তাহলে একদিকে কুধারণা যেমন হারাম, গুপ্তচরগিরি তেমন হারাম, ঠিক তথাই বছো গীবতটাও। গীবতটাও আমাদের দেশের অধিকাংশ মৌলবী ওই পর্যন্ত খবর। কিন্তু এই আয়াতের তাফসীরে দুনিয়া বরেণ্য মুহাদ্দিসরা আমায় বললে আমি ইনশাআল্লাহ খুঁজে দিতে পারবো, দায়িত্ব নিয়ে বলছি। দুনিয়া বরেণ্য মুহাদ্দিসরা তারা লিখেছেন এমন বহু ক্ষেত্র রয়েছে, এমন 6টা জায়গা রয়েছে যেখানে গীবত না করলে, যেখানে গীবত করতেই হবে, গীবত না করলে বরং গোনাহ হবে। কথা বোঝে না? যেখানে কি করতে হবে বলে না, প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, গীবত করতেই হবে, না করলে শুধু প্রতিবাদ না গীবত। এই জোর করে বলো না কেন, শুধু প্রতিবাদ না গীবত? গীবত করতেই হবে, গীবত না করলে সেখানে গোনাহ হবে, গীবত না করলে আদালত প্রতিষ্ঠিত হবে না, গীবত না করলে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। যদি বলেন উদাহরণ লাগবে, তাহলে আমার পাশে বসে থাকা মৌলানা সাহেবকে ফর এক্সাম্পল, আমি আমার শক্তি আছে, ক্ষমতা আছে, জনবল আছে, বাহুবল আছে, প্রচুর পরিমাণ ধরে পেটালাম, লোকটা পাল্টা আমায় মারবে, এ সাহসও লোকটার নেই, মারতে এলে আবার মার খাবে। তাহলে আমি যে অন্যায়ভাবে মেরেছি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া দরকার তো। নাইলে আজকে মাওলানাকে মেরেছি, কালকে মাওলানার ভাইকে মারবো, পরশুদিন আর একজনকে ধরে মারবো, তারপরের দিন আর একজনকে মারবো। এখন যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয়, আমি তো মারতেই থাকবো, আমি সবল তো মারতেই থাকবো, আর দুর্বলেরা তো মার খেতেই থাকবে। হ্যাঁ না বলে না? এই লোক বিচারপতি, এ লোক মার খেয়েছে, আমি মেরেছি, এ কথা তো এই মৌলানা সাহেবের এই বিচারপতির কাছে বলতে হবে তো। হ্যাঁ না বলে না? এই বলতে হবে না, হবে না বললে গীবত হবে তো। আর কথা বলে বললে গীবত হবে তো, তা গীবত হলে গোনা হবে না? এইবার বুঝতে পারতেছে যে আর গীবত হচ্ছে না। কেন হচ্ছে না? এখন গীবত না করলে আদালত প্রতিষ্ঠিত হচ্ছে না, এখন গীবত না করলে ইনসাফ কায়েম হবে না, এখন গীবত না করলে মানুষ ন্যায় বিচার পাবে না। মানুষের অত্যাচার, জালেমের জুলুম, অত্যাচারীর অত্যাচার কখনো বন্ধ অনুরূপ ভাবে যেসব আলেমদের দ্বারাতে দিনের ক্ষতি হচ্ছে, তাদের নামে গীবত না করলে জাতির ঈমান বাঁচবে না, জাতি ইসলামের সত্যতা দেখতে পাবে না,
জাতির কাছে কোরআনের সত্য মেসেজ পৌঁছাবে না, কোরআনের হক কথা পৌঁছাবে না। তাই যেসব আলেমরা দিনের ক্ষতি সাধন করছে, মানুষের আকীদা নষ্ট করছে, মানুষের ঈমান নষ্ট করার দায়িত্ব নিয়েছে, যেসব আলেম আর বক্তা নামের দাজ্জালরা এ জাতির দ্বীন ঈমান ইসলাম ধ্বংস করছে, তাদের নামে গীবত করা গুনাহ নয়, বরং যারা গীবত করবে আল্লাহ তাদের আমলনামাতে জিহাদের সওয়াব লিখে দেবেন। বুঝতে অসুবিধা হয়? তা যদি শুধু জেনে রাখি যে গীবত হারাম, পরেরটা যদি না জানি, তাহলে এক চোখ না দুই চোখ? এক চোখ হলে তো ভালোই তো বুঝতেছেন। এক চোখের লোক আজকে সমাজে খুব জোর করে বলে না, সুতরাং দু চোখ খোলো, দু চোখ খোলো। শুরুতে জিজ্ঞেস করেছিলাম, মনে আছে? একবার জিজ্ঞেস করে রেখেছিলাম আপনাদের, জি মনে আছে, যে এক চোখ কার? জোর করে বলেন। আর এরাও এক চোখ দিয়ে দেখতেছে, আর এক চোখ বন্ধ। আর এক চোখ কি বন্ধ? এগুলো কি? কালকে বলবেন যে রজব সাহেব বলে গেছে। জি হাজেরিন, চলুন কোরআনের আটটুকান দেখি, হয়ে গেছে, আর অজ করবো না। অজ করতে গেলে যত করব শুধু তত লম্বা হবে। জি, আর আমার বলা মুক্ত লম্বা হতেই থাকবে। চলুন, আল্লাহ পাকের কোরআনের সূরাতুল ইনফিতার 30 পারা। কয় পারা? সূরাতুল ইনফিতার, সূরাতুল ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত। ওই সূরাটাই এখানকার ছেলেরা যারা আছে এমনি 30 পারা খারজি লাইনে পড়ুক আর হেফজ লাইনে পড়ুক, প্রায় 30 পারা সবাই মুখস্থ করতে, তাই তো? হ্যাঁ না বলে না? হ্যাঁ, আমার হয়তো মুখস্থ না থাকতে পারে, সেটা আমার দুর্বলতা। কিন্তু এখনকার ছেলেরা খোদ আমাদের খাদিজার সিলেবাসেও ও দেওয়া আছে, মুখস্থ করতে হবে। কোন পারা? হ্যাঁ, যদি কেউ বলে যে বেগানা পুরুষদের পড়ানো যাবে না, তো যাবে না। কয় চোখ? কয় চোখ দিয়ে দেখতেছে? হ্যাঁ, দু চোখ দিয়ে দেখলে ওরমটা মনে হতো। হাজেরিনে মজলিস, মনে রাখুন, আল্লাহ পাকের কোরআনের সূরাতুল ইনফিতার 30 পারা। এই সূরাটার 10 এবং 11 নম্বর, এই সূরাটার 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর আয়াত, ছোট ছোট আয়াত। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কি চ্যাম্পিয়ন করে আল্লাহ জানিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের জন্যে, তোমাদের উপরে নিয়োজিত রয়েছে লাহাফিজিন। মহান আল্লাহ জানিয়েছেন, তোমাদের জিন্দেগির আমলগুলো সংরক্ষণকারী ফেরেশতা। কি রয়েছে? ও ভাই, আরো বললে এমনি ওয়াজ বাড়বো না। আর একটুখানি বলি, আপনাদের শুনে নেন শুধু। জি, শুধু কনসেপশনটা দিচ্ছি কোরআন থেকে। আমি তো আর হাফেজ না যে সব গড় 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 করে বলে ফেলবো, যেমনটা হাফেজরা পারে। আমি পারি না ভাই। এটা 13 পারা সূরা রদ। কত? কথা বলে না কত? এই ছেলেরা যারা আছো, ভবিষ্যতে ওয়াজ করার সময় তোমরা কাজে লাগবে। যদি ওয়াজ করো, বেশি ঘাটতি হবে না, এইসব আয়াতগুলো পড়বা, মাল ছেড়ে দেওয়া উচিত।
ওয়াইন্না আল্লাহ পাকের কোরআন জানিয়েছে 13 পারা সূরা রাদের 11 নম্বর আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এই আয়াতের তাফসিরে দুনিয়া বরেণ্য মুফাসসিররা লিখেছেন প্রত্যেকটি মানুষের কাছে রয়েছে 20 জন করে ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না? আরো আওয়াজ দেন। কয়জন? বিনা উযুতি তোমার বাপের জানাজা পড়াবো, ফেরেশতা বুঝতে পারবে না। এগুলো সব কোরআনের পক্ষে গেল তো? হ্যাঁ না বলেন? হুজুরির এই বক্তব্য কোরআনের পক্ষে গেল? জি বলতেছেন। এই জন্য কি দরকার? হাক্কানি আর আলেম বানানোর জন্য কি দরকার? এবার লাইনে চলে এলেন। ওয়াইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তোমাদের উপরে নিযুক্ত রয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কিরামান কাতিবিন, যারা হলেন সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের কাছে সম্মানীয় লেখক যাদেরকে নিযুক্ত করে রেখেছি, তোমাদের তামাম জিন্দেগির আমালের লেখক যারা, তো সেটা ভালো হতে পারে, সেটা খারাপও হতে পারে। মহান আল্লাহ জানিয়েছেন ইয়ালামুনা মা তাফআলুন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরা যা করো আমার ওই সব ফেরেশতারা তা খবর রাখেন। খবর রাখে না? রাখে না? আল্লাহ বলতেছে খবর রাখে না, এই আল্লাহ বলতেছেন খবর রাখেন, আর মৌলবী বলতেছে বিনা উযুতি তোমার বাপের জানাজা নামাজ পড়াবো, ফেরেশতারাও বুঝতে পারবে না। যা শুনতে হবে আপনাদের। আর এই সেম কারণে আমি সব জায়গায় বলি, আজও বলছি, এর জন্য দরকার দেশে হাক্কানি আলেম। এই যে জামপুর হানাফিয়া মাদ্রাসা চালাবো, এখানকার হাজারো ছেলে এখান থেকে পড়ে যাবে, একটা ছেলে যদি হাক্কানি আলেম হয়, সেই হাক্কানি আলেমের দাপটে গোটা দেশের জাহেলগুলো জ্বলে পুড়ে মরবে। যেমন এক কাইম সাহেবের জন্য সারা বাংলার আলেমরা জ্বলে পুড়ে মরতেছে। আমার কথা বুঝতেছেন নাকি? আমরা যা তৈরি করেছি, এক কাইম সাহেব চলে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ রাজি হলে শত কাইয়ুম সাহেব ইনশাআল্লাহ তৈরি হবে। আওয়াজ দেন নারা তাকবীর, নারা তাকবীর। আর এইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষার্থী যারা, মুতাআল্লিম যারা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, নবী আমার জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, দ্বীনের জ্ঞান অন্বেষণকারী যারা, তালেবুল ইলম যারা, ইলমের অন্বেষণকারী যারা, কোরআনের জ্ঞান যারা অন্বেষণ করে, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব বললেন, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইলমে ফিকাহ যারা, ইলমে ফিক তার মানে ফিকাহ শাস্ত্রের জ্ঞান, শরীয়তের আইন শাস্ত্রের জ্ঞান যারা অর্জন করে, মানে উসুলে তাফসীর, উসুলে ফিকহের জ্ঞান যারা, উসুলে হাদিসের জ্ঞান, তারিখে হাদিস, তারিখে ফিকহ, তারিখে তাফসীরের জ্ঞান যারা
জোগাড় করে। ও ভাইরা আমার মনে রাখুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে জানিয়েছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতা রিদাল লিতালিবিল ইলমি আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ তাআলা আল্লাহ পাকের চলার পথে আল্লাহ তাদের চলার পথে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। আরেকটু মন খুলে বলেন। আমি আর সময় নেব না মিয়াজি। এখন যদি আমার এতক্ষণে রস শুনে মনে হয় যে এক চোখলা আলোক হলে চলবে না, দুই চোখলা আলোক দরকার, এখন যদি মনে হয় জাহেলরা জনগণের দাজ্জালের ভূমিকা নিয়ে এই সমাজের আলেম নামের জাহেলরা এরা জাতির ঈমান ধ্বংস করবে, আর এতেই যদি মনে হয় হাক্কানি রব্বানি আলেম তৈরি করবার দরকার রয়েছে, ও বাবাজিরা ভাইরা, তাহলে জামপুর হানাফিয়া মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখতে হবে। ও বাবাজিরা ভাইরা, এখান থেকে বাচ্চারা কম মাধ্যমিক লেভেল পর্যন্ত শিক্ষা অর্জন করবে। এখান থেকে এরপরে তারা জামিয়ায় যাবে, জামিয়ায় যে উচ্চ মাধ্যমিক লেভেল টপকাবে, জামিয়ায় যে গ্রাজুয়েশন লেভেল টপকাবে, মানে MA লেভেল মাস্টার ডিগ্রি সেখান থেকে কমপ্লিট করবে। ওরা কোরআন তত্ত্ববিদ হবে, ওরা হাদিস তত্ত্ববিদ হবে, ওরা মুফতি হবে, ওরা এলমে ফিকহ তত্ত্ববিদ হবে। ও বাবাজিরা ভাইরা, আর এরা যখন জ্ঞান জোগাড় করবে, এই বহুমুখী প্রতিভা যখন অর্জন করবে, ওদের এক চোখ নয়, ওদের দুটো চোখ খুলে যাবে। ওরাই তখন জাতিকে একদিকে কোরআন আর হাদিসের সহি বার্তাগুলো যেমন দিতে পারবে, ঠিক তথাই বোঝো যারা সমাজের মাটিতে দাজ্জালি ফিতনা চালাচ্ছে, ওই ফিতনা থেকে দেশ জাতি ও সমাজকে তারা বাঁচাতে পারবে। জি, একদম শেষ লগ্নে, আমার পরে কোনো বক্তাও নেই। জি, কি কালেকশন হয়েছে।